আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানে অব্যাহত হামলায় ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি, পাল্টা জবাব দিচ্ছে তেহরান। আরও ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে যুদ্ধ, বলছেন ট্রাম্প। আজ খামেনির জানাজা। ইরানের শাসনভার গ্রহণ করেছে ৩ সদস্যের অন্তর্বর্তী গার্ডিয়ান কাউন্সিল। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে ১০% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মশা নিধন আর যানজট নিরসনকে প্রাধান্য দিতে চান ঢাকার উত্তরের নতুন প্রশাসক। বিশেষ গুরুত্ব পাবে রেল যোগাযোগ ও মহানগরীর খাল খনন প্রকল্প। স্বল্পতা আর অবকাঠামো সংকটের মাঝে আরো ১০ মেডিকেল কলেজের আবেদন রাজনৈতিক বিবেচনায় কোনো অনুমোদন নয়, জানালেন মন্ত্রী। অন্ধকারে রেখে কোনো পারমিশন কেউ পাবে না, এটুকু বলতে পারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিভিন্ন স্থানে জোরদার হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। তেহরানের নীলুফার স্কোয়ারে হামলায় নিহত হয়েছে ২০ জনের বেশি। স্থানে সোমবার ভোররাতে রাজধানীর বিভিন্ন স্থানে জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। আবারও হামলা হয়েছে পাস্তুর এলাকায়, যেখানে সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ অনেক সরকারি ভবন রয়েছে। তেহরানের গান্ধী হাসপাতালে হয়েছে ভয়াবহ হামলা, অনেক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সেখানে। রাজধানীর পশ্চিমে হামলার শিকার হয়েছে একাধিক সামরিক স্থাপনা ও বেসামরিক ভবন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ১,০০০-এর বেশি টার্গেট আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী, যাতে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন শীর্ষ নেতা। গার্লস স্কুল হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শক্ত জবাব দিচ্ছে ইরান। একযোগে হামলা চলছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে। ইরানের মিসাইলের টার্গেট হয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের মার্কিন ঘাঁটি। বাগদাদ বিমানবন্দরের কাছাকাছি যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিতে হয়েছে হামলা। বাহরাইনের মিনা সালমান বন্দরে আঘাত হেনেছে মিসাইল, সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। প্রাণ গেছে একজনের। ইরানের ছোড়া ৬১টি মিসাইল ও ৩৪টি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে বাহরাইন। বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে দেশটি। সিরিয়ার দামেস্কে ইরানের হামলায় আহত হয়েছে ৪ জন। এদিকে লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী, জানিয়েছে হাইফা বন্দর টার্গেট করে হামলা চালিয়েছে তারা। রকেট ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি দেশটির। আগামী ৪ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে ইরানের বিরুদ্ধে চলমান অভিযান। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, এখন পর্যন্ত হামলার ফলাফলে বিস্মিত নন তিনি। ইরানের হামলায় মার্কিন সেনা হতাহতের বিষয়ে ট্রাম্পের দাবি, তার দ্বিতীয় মেয়াদে এটি প্রথম হতাহতের ঘটনা। ইরানের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন কাউন্সিল। সংবিধান অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবে এই পরিষদ। ৩ সদস্যের কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আহমদ আলী আরাফি। অন্তর্বর্তী কাউন্সিলের নেতৃত্বেই পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের কাজ চলবে। কাউন্সিলের ডাকা বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধ পরিস্থিতিতে অধিবেশন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। এই পরিস্থিতিতে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে। চরম দারিদ্রতার সাথে লড়াই করে ছোটবেলা কেটেছে আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের প্রধান এবং বিশ্ব মুসলিমের মাঝে প্রভাব বিস্তারকারী অন্যতম প্রধান এই নেতার ছেলেবেলায় বেশিরভাগ দিনই কেটেছে না খেয়ে। শারীরিক দুর্বলতার কারণে অল্প বয়স থেকে দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ। তবে তুখোর মেধাবী খামেনির পথ চলা থেমে থাকেনি কোনো বাধার কাছে। শিক্ষাক্ষেত্রের প্রতিটি পর্যায়ে রেখেছেন মেধার স্বাক্ষর। একদিকে অস্ত্র হাতে যেমন লড়াই করেছেন, অন্যদিকে লিখেছেন কবিতাও। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসহাদের একটি ধর্মীয় পরিবারে ১৯৩৯ সালে জন্ম আলী খামেনির। সর্বোচ্চ ধর্মীয় নেতার আত্মজীবনীতে উঠে এসেছে তার ছোটবেলার সব স্মৃতি। খামেনির বাবা ছিলেন একজন শিয়া স্কলার, তবে শৈশবে মায়ের কাছে কোরআন হাদিস সহ ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ খামেনির।
ইরানের বিমান বাহিনীর উপর হামলা চালিয়ে বিভিন্ন ফাইটার জেট ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিভিন্ন বিমান ঘাঁটি এবং এয়ারপোর্টের হ্যাঙ্গারে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। ইরানি বিমান বাহিনীর বিভিন্ন ফাইটার জেটে আঘাত হানে একের পর এক মিসাইল। হ্যাঙ্গারে থাকা এসব ফাইটার জেট ধ্বংস হয়ে যায় মুহূর্তেই। এর পাশাপাশি ইরানের বিভিন্ন ড্রোন লক্ষ্য করেও হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের লক্ষ্যেই চালানো হচ্ছে অভিযান। ইরানের যুদ্ধের জেরে চরম অস্থিতিশীলতায় বিশ্বের তেলের বাজার। রোববার অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে প্রায় 10%। ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে পৌঁছায় প্রায় $80। এশিয়ার বাজারে ব্রেন্ট তেলের দাম এখন ব্যারেল প্রতি $82। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে এর নেতিবাচক প্রভাব পড়ে শেয়ার বাজারেও। যুক্তরাষ্ট্রের বড় শেয়ার সূচকগুলো প্রায় 1% কমেছে, আর স্বর্ণের দাম বেড়েছে প্রায় 2.6%। বিশেষজ্ঞদের সংখ্যা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আরও বাড়তে পারে তেলের দাম, এমনকি পৌঁছাতে পারে ব্যারেল প্রতি $100। ইরানের পাল্টা হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনেকটাই থেমে গেছে, আর এই পথ দিয়ে হয় বিশ্বের 20% তেলের বাণিজ্য। এতে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে তেলের বাজারে পড়ছে এর প্রভাব। ইরানের সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করেছিল ইসরায়েল ও সৌদি আরব, আর এই কারণে শান্তি আলোচনার মধ্যেই হামলার সিদ্ধান্ত নেন ট্রাম্প প্রশাসন। বিষয়টির সাথে সংশ্লিষ্ট 4 জন মার্কিন কর্মকর্তার বরাতে বিস্ফোরক এই তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তাদের দাবি, নেতানিয়াহু প্রকাশ্যে আর সৌদি যুবরাজ সালমান গোপনে ট্রাম্পকে সামরিক হামলার আর্জি জানাতেন। শিক্ষক স্বল্পতা চরম, নিজস্ব অবকাঠামো নেই বেশ কয়েকটির, শেষ নেই সংকটের। এই অবস্থার মধ্যে আরো 10টি নতুন মেডিকেল কলেজের আবেদন জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে কয়েকটি জায়গা পরিদর্শন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব আবেদনের পেছনে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতি ছাড়া আবারও মেডিকেল কলেজের অনুমোদন দিলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে স্বাস্থ্য খাত। চাঁদপুর সদর হাসপাতাল, এই ভবনের 4র্থ তলায় চাঁদপুর মেডিকেল কলেজ। মাত্র 11টি কক্ষে চলছে একটি সরকারি মেডিকেল। শহরটিতে অনেক স্কুলও আছে এর চেয়ে বড় পরিসর ও সুন্দর পরিবেশে। দেশে সরকারি মেডিকেল কলেজ 37টি, শিক্ষকদের 43% পদই খালি। 9টি মেডিকেল কলেজের নেই অবকাঠামো, 5টিতে নেই নিজস্ব হাসপাতাল। এই অবস্থায় দেশের 10 জেলা থেকে এসেছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আবেদন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ মেডিকেল পেয়েছে নীতিগত অনুমোদন। এছাড়া ইম্পেরিয়াল নামে দিনাজপুরের একটি প্রাইভেট মেডিকেলের আবেদনও এসেছে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজগুলোর জায়গা পরিদর্শন শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাহলে কি আবারও আগের মতোই প্রস্তুতি ছাড়াই ঘোষণা সর্বস্ব মেডিকেল কলেজ হতে যাচ্ছে? অদক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে, সেই ব্যবস্থাকে কারেক্ট না করে আমি নতুন আরও দোকান খুললাম,